সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবনে যে সংকট নেমে এসেছে সেই পরিপ্রেক্ষিতে একটি জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে 7ই এপ্রিল সোমবার আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চাকরিহারাদের কিছু বার্তা দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিজেই স্পষ্টভাবে ব্যাখ্যা করে পরিস্থিতি জানিয়ে বলেছেন তিনি এই বিপদগ্রস্তদের পাশে আছেন এবং সুপ্রিম কোর্টের রায়ে যেভাবে যোগ্যদেরও চাকরি শেষ করে দেওয়া হয়েছে, যে পদ্ধতিতে শেষ করা হয়েছে, সেই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের বক্তব্য যে আমরা গোটা বিষয়টা একটা ডিমার্কেশন লাইন টানতে চাই। এক হচ্ছে কারা কিভাবে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যার বিরুদ্ধে অভিযোগ, কেউ কোনো অন্যায় অনিয়ম করে থাকলে তদন্ত, শাস্তি, বন্দি, সমালোচনা হোক, তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার দাঁড়াবে না, দল দাঁড়াবে না। পাশাপাশি আমরা বলছি যে এই যোগ্যদেরও চাকরি যেভাবে খাওয়া হয়েছে এই বিষয়গুলো মেলাবেন না। যেভাবে যোগ্যদেরও চাকরি খাওয়া হয়েছে যে হিসাব বলছে, দুটো বিষয় উঠে আসছে। একটা হচ্ছে অযোগ্যদের বলা হয়েছে টাকা ফেরত দিতে হবে, বাকিদের টাকা ফেরত দিতে হবে না, তাহলে তাদের চাকরি খাওয়া হলো কেন? দুই হচ্ছে 1212 র্যাঙ্ক জাম্পিং বলা হচ্ছে, বা যেটা এসএসসি সিবিআইকে জানিয়েছে। 4091 হচ্ছে ওএমআর শিট অসঙ্গতি, তাহলে বাকি 20,000-এর বেশি যারা, তাদের চাকরি খাওয়া হলো কেন? আবার ওএমআর শিট যাদের অসঙ্গতি বলা হচ্ছে, সে রহস্যময় ব্যাপার। সে এক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সংস্থার এক লোক পঙ্কজ বানসাল, তার বাড়ির ছাদ থেকে কি পাওয়া গেছে, এটা তো একটা অসঙ্গতিমূলক। এটাতেও তদন্ত দরকার। যে বাংলাকে টার্গেট করে অস্থিরতা তৈরির জন্য ছেলে মেয়েদের চাকরিকে বলি দিয়ে চোখের জল ফেলিয়ে পলিটিক্যাল ইস্যু তৈরি করা যায় কিনা, এসব চিত্রনাট্য সাজানো। কিন্তু এই পরিস্থিতিতে আগামীকাল মুখ্যমন্ত্রী এই চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন। আমাদের একটি আবেদন আছে, দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সেটা শুনুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল 7ই এপ্রিল 2025 মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারাদের এই সংকটজনক পরিস্থিতিতে যেভাবে একটা সলিউশনের ফর্মুলা খোঁজার চেষ্টা করছেন, উদ্যোগ নিয়েছেন, তিনি কি বলেন শুনুন। তিনি কি বার্তা দেন দয়া করে শুনুন। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে কালকের সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। যে বিরোধী দল চায়নি এদের চাকরি থাকুক, যে বিরোধী দলগুলি চাকরি খাওয়ার রাজনীতি করেছে, তারা চায় না মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলবেন সেটা সবাই শুনুক। তারা চায় না যে এদের সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন সেটা সবাই শুনুক। সেটা এই চক্রান্তকারী বিরোধী পক্ষ চায় না। সেজন্য একাধিক সূত্রে আমাদের কাছে খবর এসেছে যে ওখানে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, গেটে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ভেতরে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, ছোট ছোট গ্রুপ করে, যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য সাধারণ যারা বিপদগ্রস্ত আছেন তারা
নির্বিবাদে শুনতে না পান, তার কারণ মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তাদের লড়াইতে পাশে থেকে জট খুলতে। সিপিএম বিজেপি ওরা এসব চায় না। আমরা বলছি, অনুরোধ করে বলছি, সিপিএম বিজেপির কথায় পা দেবেন না, এরা আপনাদের জট খুলতে আসবে না। ত্রিপুরায় 10,323 জনের গোটা প্যানেল, বাম জমানার প্যানেল, সিপিএম জমানার অনিয়মের প্যানেল খারিজ হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকাদের সিপিএম রক্ষা করতে পারেনি তাদের জমানার। তখন এই সিপিএম এর উকিলরা সুপ্রিম কোর্টে গিয়ে বলতো কয়েকজনের ভুলের জন্য সবার চাকরি যেন না যায়। আজকে উল্টো বলছে। ত্রিপুরায় 10,323 জনের গোটা প্যানেল, ওইটুকু ছোট্ট রাজ্য, ক্যান্সেল হয়েছে। তারা বাঁচাতে পারেনি। বিজেপি বলেছিল আমরা সরকারে এলে আমরা বিকল্প করব। সরকারে বিজেপি এসেছে, তারা বিকল্প দিতে পারেনি। আজও কেঁদে মরছেন। বিপর্যস্ত অবস্থা ত্রিপুরার শিক্ষক শিক্ষিকাদের। এই সিপিএম এই বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বিজেপি মানে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি। সেখানে শুধু মৃত্যুর মিছিল হয়নি, তদন্তের সময় রহস্যজনকভাবে পরপর মৃত্যু হয়েছে। সিপিএম এর জমানায় যেভাবে চিরকুটে চাকরি হয়েছে, সিপিএম জমানায় যেভাবে চাকরিতে অনিয়ম হয়েছে, সিপিএম জমানাতেও দীর্ঘদিন মামলা মোকদ্দমা হয়েছে। ফলে আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় এই সিপিএম এই বিজেপি এখানকার কংগ্রেসের একাংশ এরা যে বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত করেছে, এদের মূল উদ্দেশ্য জট খুলতে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের কাছে যে বার্তা দেবেন সেইটা যেন সুষ্ঠুভাবে না দিতে পারেন। আমাদের নজর থাকবে, প্রশাসনের নজর থাকবে। যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেন্টিফাইড হয়ে যাবে। ভেতর থেকে যদি কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেন্টিফাইড হয়ে যাবেন। করবেন না। কারণ মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে জটটা খোলার বার্তা দিচ্ছেন। কিভাবে খোলার চেষ্টা হচ্ছে, তিনি কোনো বক্তব্য রাখবেন, তার বক্তব্য তো আগে শুনুন। আমরা লন্ডনের অক্সফোর্ডেও দেখেছিলাম, প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে 6 পিস অসভ্যতা করেছিল। বলতে দেব না, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলবেন মানুষ শুনবেন, সেটা হতে দেব না। ওখানকার মানুষ বার করে দিয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা তো জট খোলার জন্য বলছেন। তার বক্তব্যটা আগে শুনতে দিন। যারা বিপদে পড়েছেন তারাই বিপদটা বুঝছেন। সেখানে এই সিপিএম এই বিজেপি যারা চাকরি খাওয়ার রাজনীতি করলো, পৈশাচিক নৃত্য করলো, শকুনের রাজনীতি করলো, ভাগাড়ের রাজনীতি করলো চাকরি খাওয়ার সময়, তারা এখন চেষ্টা করছে জট খোলার চেষ্টার যে সভা, সেটাই বিশৃঙ্খলা তৈরি করতে। কিছু কিছু ছোট ছোট গ্রুপকে দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অন্য ভাবে প্ররোচিত করা হচ্ছে। আমরা বলছি দয়া করে এদের প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা মুখ্যমন্ত্রীকে বলতে দিন, শুনুন। সিপিএম বিজেপি জট খুলতে আসবে না। ত্রিপুরাতে এইভাবে সিপিএম ডুবিয়েছে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, পারেনি জট খুলতে। মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন, মুখ্যমন্ত্রী আপনারা বিপদে ফেলে পড়েছেন, মুখ্যমন্ত্রী সরে যাবেন না পাশ থেকে। কোনো না কোনো ফর্মুলায় চেষ্টা হবে। সেই আস্থা রাখুন, সেই বিশ্বাস রাখুন। মুখ্যমন্ত্রী নিজে যখন কথা দিয়েছেন তখন সেই বিশ্বাসটা রাখুন। আর যারা এই ধরনের প্ররোচনা দেবেন তাদের প্রত্যাখ্যান করুন। কারণ এই জট থেকে কাটিয়ে আপনাদের পাশে থাকতে পারেন এই মুখ্যমন্ত্রী।
সিপিএম বিজেপি আপনাদের চোখের জল ফেলাবে, সেই চোখের জলের উপর দাঁড়িয়ে রাজনীতি করবে, আর আপনাদের মুখে হাসি ফোটাবার লড়াইতে আপনি সঙ্গে পাবেন মুখ্যমন্ত্রীকে। ফলে আমাদের কাছে খবর এরা চেষ্টা করছে কালকে বিশৃঙ্খলা তৈরি করার। একপ্রস্থ গেটে একপ্রস্থ এত মানুষ আসবেন, এত ছেলে মেয়ে আসবে, এত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আসবেন, তার মধ্যে ছোট ছোট 4টে গ্রুপকে বিপথগামী পরামর্শ দেয় এমন কোনো কৃতিত্বেরও নয়, কঠিনও নয়। ফলে তাদেরকে দিয়ে আপনারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাবেন। কালকে যে বা যারা যদি বিরোধীদের প্ররোচনার নেতিবাচক রাজনীতির পাল্লায় পড়ে কোনো ডিস্টারবেন্স তৈরির চেষ্টা করেন, অকারণ আইডেন্টিফাইড হয়ে যাবেন এবং প্রমাণিত হবে যে আপনারা সমাধান চান না। আপনারা যারা জটিলতা চায় তাদের হয়ে জটিলতা বাড়ানোর কাজ করছেন। মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর চেষ্টা আপনারা শুনতে চাইছেন না। যেহেতু একটা সংকট তৈরি হয়েছে, যেহেতু একটা বিপদ তৈরি হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী সেটা জটটা খোলার চেষ্টা করছেন, তাই কালকের সভায় মুখ্যমন্ত্রী যা বলছেন, অনুরোধ আপনারা মুখ্যমন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা পুরোটা শুনুন এবং কোনো প্ররোচনা যারা দিতে যাবে তাদের এই চক্রান্তটা ব্যর্থ করে দিন।